মনোমোহন ছাত্রছাত্রী, আজি আমি পড়িম অসম জাতীয় বিদ্যালয়ৰ অষ্টম শ্ৰেণীৰ গণিত চেপ্টাৰ নাম্বাৰ 7। তো ষ্টুডেণ্টছ, এইটো ভিডিঅ'ৰ আগৰ ভিডিঅ'বিলাকত অনুসৰণ 7A, 7B, 7C কুৱেশ্যন নাম্বাৰ 1ৰ পৰা আমি 7 লৈকে কৰি দিছোঁ। আজি আমি তোমালোকক এইটো ভিডিঅ'ত অনুসৰণি 7C কুৱেশ্যন নাম্বাৰ 8 আৰু কুৱেশ্যন নাম্বাৰ 9 অংক দুটা সমাধান কৰি দিম। চোৱা, কুৱেশ্যন নাম্বাৰ 8ত কি কৈছে চোৱা, তলৰ সংখ্যাবোৰৰ ধনাত্মক বৰ্গমূল উলিওৱা। এই সংখ্যাবোৰৰ কি আছে? ধনাত্মক আৰু ঋণাত্মক দুটা সংখ্যা আছে, আমাক ঋণাত্মক নালাগে। এনেকুৱা 7 নম্বৰ কুৱেশ্যনৰ কি আমি বর্গমূল ওলাইছো, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। ইয়াত আমাক কি উলিয়াব কৈছে? জাস্ট ধনাত্মকটো উলিয়াব কৈছে, প্লাছৰটো ওলাব লাগে। তো চোৱা ষ্টুডেণ্টছ, তোমালোকক আমি 1ৰ পৰা 5 লৈকে সমাধান কৰি দিম। চোৱা ষ্টুডেণ্টছ, আমি তোমালোকক প্ৰথমত 1 নম্বৰটো সমাধান কৰি দিওঁ। লিখি দিবা যে সমাধান নম্বৰ কিমান দি আছে? 576 দি আছে। তো ষ্টুডেণ্টছ, তোমালোকে কি কৰিবা, ইয়াক প্ৰথমত ভাঙি দিয়া 5, 7, 6 আমি 2 ৰে ডিভাইড কৰিব পাৰোঁ, যেহেতু সংখ্যাটো কি যুগ্ম সংখ্যা। তো চোৱা 2 2 গুণ 4, 1 বেছি আছে কিমান হ'ব? 17, আর 2 গুণ 16, 1 বেছি আছে কিমান হ'ব? আর 2 গুণ 16। তাৰপিছত কিমান হ'ব? 2 ৰে 2 1 গুণ 2, 4 2 গুণ 8। তাৰপিছত হ'ব 2 ৰে 7 2 যা 14, 2 2 যা 4। তাৰপিছত 2 ৰে কিমান হ'ব? 36 যাব। তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰিব পাৰোঁ, কিমান হ'ব? 18। তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰিব পাৰোঁ, কিমান হ'ব? 9। তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰিম, 3 3 গুণ 9। লিখি দিবা যে থেকে 5 7 6 ইজ ইকুয়াল টু কিমান হ'ব? 2 কিমানটা আছে? 1 2 3 4 5 6। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 1 2 3 4 5 6 ইনটু কিমান আছে? 3 ইনটু 3। সংখ্যাটোৰ এতিয়া ধনাত্মক বৰ্গমূল ওলাব লাগে। এই সংখ্যাটোৰ এতিয়া ধনাত্মক বৰ্গমূল উলিয়াম। চোৱা, এনেকৈ লিখিম যে থেকে 5 7 6ৰ ধনাত্মক বৰ্গমূল লিখিবা যে এতেকে যেতিয়া বৰ্গমূল উলিয়াম তেতিয়া আমি এই চিহ্নটো ব্যৱহাৰ কৰিম, ইয়াক আমি বৰ্গমূল বুলি কওঁ। কিমান হ'ব? চোৱা 2 কিমান আছে? দুটা লিখি দিবা 2 স্কয়াৰ, এই দুটা মিলি লিখি দিবা 2 স্কয়াৰ, এই দুটা স্কয়াৰ ৰুট উঠি যাব, স্কয়াৰ ৰুট উঠি যাব, স্কয়াৰ ৰুট উঠি যাব, স্কয়াৰ ৰুট উঠি যাব, কিমান থাকিব? 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3। সো 2 2 যা 4, 4 2 যা 8, 8 3 যা 24। তেনেহলে 576 এর বর্গমূল কিমান ওলাব? 24। এটি হ'ব কি উত্তৰ। বুজি পাইছা? এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম। চোৱা তো 2 নম্বৰ এইটো দি আছে, ইয়াক আমি সমাধান কৰি দিম। ইয়াত ভাঙি দিয়া প্ৰথমত 1089, 3 ৰে ডিভাইড কৰি পাৰোঁ, 3 3 যা 9, 1 বেছি আছে 3 3 6 যা 18, 3 3 যা 9। তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰি পাৰোঁ 1 2 1। তাৰপিছত ষ্টুডেণ্টছ আমি কি জানো? 121 এর বর্গমূল কিমান জানো? 11 জানো। ইয়াক 11 ৰে ডিভাইড কৰিলে আমি কিমান পাম? 11 পাম। তাহলে 3 দুটা পাইছো, 11 দুটা পাইছো। লিখি দিবা যে থেকে 1089 ইজ ইকুয়াল টু কিমান হ'ব? 3 ইনটু 3 ইনটু 11 ইনটু 11। লিখি দিবা যে থেকে এতর বর্গমূল লিখিম, আমি রুট লিখিম। 3 কিমানটা আছে? দুটা, 3 স্কয়ার লিখি দিবা। 11 কিমান আছে? দুটা, 11 স্কয়ার লিখি দিবা। স্কয়ার রুট উঠি যাব, স্কয়ার রুট উঠি যাব, কিমান থাকিব? 3 ইনটু 11। 3 লগত 11 পূৰণ কৰিলে কিমান হ'ব? 33। এটি হ'ব কি 2 নম্বৰৰ উত্তৰ। এতিয়া আমি 3 নম্বৰটো কৰি দিম। চোৱা 3 নম্বৰ কিমান দি আছে? এইটো দি আছে, ইয়াৰ বৰ্গমূল ওলাব লাগে। প্ৰথমত তোমালোকে এইটো ভাঙি দিবা, মৌলিক উৎপাদকত ভাঙি দিবা 2304। 2 ৰে ডিভাইড কৰিম 1, এটো কিমান হ'ব? 1। 1 বেছি আছে, ইয়াত বহাই দিয়া কিমান হ'ব? 10, 10 আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান পাওঁ? 5। তাৰপিছত 2 2 যা 5, তাৰপিছত 2 2 যা 4। তাৰপিছত ভাগ কৰি দিয়া 11 কাম কি ৰে ডিভাইড কৰিব পাৰোঁ? 11 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব? 5। 1 বেছি আছে, ইয়াত বহাই দিয়া 7 2 যা 14, 6 2 যা 12। তাৰপিছত 2 ৰে ডিভাইড কৰি দিয়া কিমান হ'ব? তাৰপিছত আমি 2 ৰে ডিভাইড কৰিম, কিমান হ'ব? 2 2 যা 4। তাৰপিছত কিমান হ'ব? 8 হ'ব। তাৰপিছত 2 ৰে ডিভাইড কৰি দিয়া 144। তাৰপিছত চোৱা এইটো আমি ভাঙিব পাৰোঁ। তো ষ্টুডেণ্টছ আমি এইটো কেনেকৈ লিখিম? চোৱা 144 আমি বৰ্গমূল কিমান জানো? 12 জানো। এইটো আমি এনেকৈ লিখিম, তোমালোকে ভাঙি দিব পাৰা। কিমান হ'ব? লিখি দিবা যে এতিকে 2304
ইজ ইকুয়াল টু 2 কিমানটা আছে 4টা 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 12 ইনটু 12 তো লিখি দিবা যে থেকে এতর বর্গমূল যেতিয়া আহিব তেতিয়া কি কৰিবা ৰুট লিখিবা দুটা মিলি কি হ'ব এটা দুটা মিলি এটা ৰুট উঠি যাব স্কয়ার ৰুট উঠি যাব কিমান থাকিব 2 ইনটু 2 ইনটু 12 তো চোৱা কিমান হ'ব 2 টু দা 4 4 12 যা 48 কিমান হ'ব 48 তেনেহলে এই সংখ্যাটোৰ বৰ্গমূল কিমান হ'ব 48 এটো হ'ব কি উত্তৰ এতিয়া আমি তোমালোকক 4 নম্বৰটো কৰি দিম চোৱা তো 4 নম্বৰ কি দি আছে 766 দি আছে এটো আমি বৰ্গমূল ওলাব লাগে 6 7 6 ক আমি বৰ্গমূল উলিয়াম চোৱা 2 ৰে ডিভাইড কৰি দিয়া 2 3 যা 6 2 3 যা 6 এক বেছি আছে কিমান হ'ব 16 16 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 8 তাৰপিছত 2 ৰে ডিভাইড কৰি পাৰো কিমান হ'ব 1 তাৰপিছত কিমান থাকিব 1 6 তাৰপিছত কিমান এক বেছি থাকিলে কিমান হ'ব 18 18 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 9 তাৰপিছত এটা তাৰপিছত 169 ৰ বৰ্গমূল কিমান জানো 13 তো 13 ৰে ইয়াক ডিভাইড কৰিলে আৰু এটা 13 পাবা মানে দুটা 13 পাবা লিখি দিবা যে এতেকে 676 ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু 13 ইনটু 13 লিখি দিবা এতেকে 676 ৰ বর্গমূল ইজ ইকুয়াল টু কিমান লিখিবা 2 স্কয়ার দুটা মিলি কি লিখিবা 2 স্কয়ার এটা 2 স্কয়ার নহব এটো 13 স্কয়ার হ'ব স্টুডেন্টস এটা পূরণ নহব মানে এই দুটা মিলি এটা তেনেহলে চোৱা স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 2 আৰু কিমান থাকিব 13 থাকিব পূরণ কৰি দিয়া কিমান হ'ব 26 তেনেহলে এই সংখ্যাটোৰ বৰ্গমূল কিমান হ'ব 26 এটি হ'ব উত্তৰ এতিয়া আমি 5 নম্বৰটো কৰি দিম চোৱা তো স্টুডেন্ট এইটো ওলাব লাগে এই প্ৰথমতে ইয়াক ভাঙি দিবা 5 6 2 5 আমি 5 ৰে ডিভাইড কৰি পাৰো একবাৰ এক বেছি থাকিলে কিমান হ'ব 12 12 ক আমি 5 ৰে ডিভাইড কৰিলে কিমান পাও 2 তাৰ কিমান বেছি আছে 2 ইয়াত বহাই দিয়া কিমান 25 25 ক 5 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 তাৰ পিছত 5 ৰে ডিভাইড কৰি দিয়া 2 এক বেছি আছে কিমান হ'ব 2 তাৰ পিছত কিমান 2 বেছি আছে 5 তাৰ পিছত 5 ৰে ডিভাইড কৰি দিয়া 5 4 যা 20 2 বেছি আছে 5 5 যা 25 তাৰ পিছত 5 ৰে দিয়া কিমান হ'ব 9 3 3 যা 9 তে চোৱা এতেকে 5 6 2 5 ইজ ইকুয়াল টু 5 কিমানটা আছে 4টা ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 3 ইনটু 3 লিখি দিবা এতেকে 5 6 2 5 ৰ বর্গমূল ইজ ইকুয়াল টু কিমান হ'ব 5 স্কয়ার 4টা আছে দুটা হ'ব ইনটু 3 দুটা আছে এটা হ'ব স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 5 ইনটু 5 ইনটু 3 সো 5 5 যা 25 25 3 যা 75 তেনেহলে এই সংখ্যাটোৰ বৰ্গমূল কিমান হ'ব 75 এটি হ'ব উত্তৰ এতিয়া আমি তোমালোকক 9 নম্বৰটো কৰি দিম চোৱা 9 নম্বৰ কি কৈছে মান উলিয়া কি আছে 5টা অংক দি আছে এটো তোমালোকক আমি সমাধান কৰি দিম চোৱা স্টুডেন্ট এটো আমি প্ৰথমত কি কৰিম এক নম্বৰ আমাক কিমান দি আছে 400 ক প্ৰথমত কি কৰিবা ভাঙি দিবা এটা আমাক ৰুট ব্যৱহাৰ কৰিব নালাগে অলৰেডি আমাক ৰুট দিয়া আছে 400 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 200 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 100 তাৰপিছত 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 50 তাৰপিছত 2 ৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব 25 25 ক আমি 2 ৰে ডিভাইড কৰিব নোৱাৰো 5 ৰে ডিভাইড কৰিম 5 5 যা 25 লিখি দিবা যেতে কি root over 400 is equal to root কিমান আছে 2 into 2 into 2 into 2 into 5 into 5 চোৱা এটা মানে কলে লিখি পাৰো দুটা মিলে স্কয়ার লিখিম 2 to the 4 2 স্কয়ার মানে 4 2 to the 4 2 স্কয়ার মানে 4 into 5 স্কয়ার এটা আমি কি লিখিছো কারণ স্কয়ার রুটটা আমি ক্যান্সেল করিম ক্যান্সেল হবো কিমান থাকিব 2 into 5 কিমান হ'ব চোৱা 2 to the 4 4 5 যা 20 হ'ব কিমান হ'ব 20 তেনেহলে 400 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 20 জানো বুজি পাইছা তাৰ পিছত আমি 2 নম্বৰটো কৰি দিম চোৱা
চোৱা 2 নম্বৰ কিমান আছে 729 3 ৰে ডিভাইড কৰিম চোৱা কিমান হ'ব 2 3 যা 6 এক বেছি থাকে 3 4 যা 12 তাৰপিছত কিমান হ'ব 3 3 যা 9 3 ৰে ডিভাইড কৰিম কিমান হ'ব 3 8 যা 24 3 1 যা 3 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰিম কিমান হ'ব 27 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰিম কিমান হ'ব 9 তাৰপিছত আমি 3 ৰে ডিভাইড কৰিম কিমান হ'ব 3 লিখি দিবা যে থেকে তোমালোকে সমাধান লিখি দিব পাৰা যে 729 ইজ ইকুয়াল টু রুট ওভার সো আমরা 3 দুটো আছে আমি 3 স্কয়ার লিখে দিম 3 দুটো আছে আমি 3 স্কয়ার লিখে দিম এই 3 দুটো মিলে আমি 3 স্কয়ার লিখে দিম স্কয়ার রুট উঠে যাব কিমান থাকিব 3 3 3 তো সোয়া 3 3 যা 9 9 3 যা 27 তেনেহলে এই সংখ্যাটার বর্গমূল কিমান হবে 27 এটি হবে উত্তর এটি আমি 3 নম্বরটা করে দেব সোয়া সোয়া স্টুডেন্টস 3 নম্বর কি দিয়েছে 1024 দিয়েছে ইয়াক আমি ভাঙি দিম 2 রে 2 রে ভাঙি দিয়া 5 1 2 তারপর 2 রে ডিভাইড করে দিয়া কিমান হবে 2 5 6 তারপর 2 রে ডিভাইড করে দিয়া 12 8 তারপর 2 রে ডিভাইড করে দিয়া 6 4 তারপর 2 রে ডিভাইড করে দিয়া কিমান হবে 32 তারপর 2 রে ডিভাইড করে দিয়া 16 তারপর 2 রে ডিভাইড করে দিয়া 8 তারপর 2 রে ডিভাইড করে দিয়া কিমান 4 তারপর 4 ক 2 রে ডিভাইড করলাম কিমান পাও 2 আমি ইয়াত আর এটা 2 পাম বুঝি পাইছা 2 আর 2 পাম এই 2 2 ইয়াত লিখি দিয়া 2 কিমানটা 2 আছে সোয়া 1 2 3 4 5 এটা স্টুডেন্টস 2 3 না হয় 2 কিমানটা আছে সোয়া 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 2 আছে এটা আমি এনে লিখি পারো থেকে root over 1024 is equal to root is equal to কি লিখিম দুটা মিলে 2 স্কয়ার এই দুটা মিলে 2 স্কয়ার এই দুটা মিলে 2 স্কয়ার মানে পাঁচটা হবে এই দুটা মিলে 2 স্কয়ার ইনটু এই দুটা মিলে কিমান হবে 2 স্কয়ার হবে তো স্কয়ার রুট উঠে যাবে কিমান থাকিব 2 2 2 2 2 কিমান থাকে পাঁচটা 2 2 যা 4 4 2 যা 8 8 2 যা 16 16 2 যা কিমান হ'ব 32 তেনেহলে এই সংখ্যাটোৰ বৰ্গমূল কিমান হ'ব 32 এটি হ'ব উত্তৰ এতিয়া আমি তোমালোকক 4 নম্বৰটো কৰি দিম চোৱা তো 4 নম্বৰ এটো দি আছে প্ৰথমতে আমি ইয়াক ভাঙি দিম আমি 3 ৰে ডিভাইড কৰি দিম মৌলিক উৎপাদকত চোৱা 3 3 যা 9 এক বেছি আছে কিমান হ'ব 18 18 আমি 3 6 যা কিমান জানো 18 জানো তারপর 3 3 যা 9 তারপর 3 রে ডিভাইড করে দিয়া 1 2 1 হ'ব তো 121 বর্গমূল আমি কিমান জানো 11 স্কয়ার 11 দুটা লিখিম দেখি দিবা যেতে কে root over 1089 is equal to 3 square into 11 square তো স্কয়ার রুট উঠে যাব কিমান থেকে 3 into 11 রিপন করলে কি হবে 33 এটি হবে কি উত্তর এটি আমি তোমালোকক 5 নম্বরটা করে দিম সোয়া তো 5 নম্বর এটো আছে প্রথমত ভাঙি দিয়া 1156 2 রে ডিভাইড করি পারো 5 7 8 তার পিছত কিমান হবে 2 2 তার পিছত 8 9 তার পিছত সোয়া 289 এর বর্গমূল আমি কিমান জানো 17 জানো কিমান জানো 17 সোয়া আমি দিয়ে এনে লিখিম যেতে কে root over 1156 এটো এনে লিখিবা কিমান লিখিব root over 2 square into 17 square স্কয়ার রুট উঠে যাব কি থাকিব 2 into 17 পূরণ করলে কিমান হবে 34 তো স্টুডেন্টস এটো হবে কি উত্তর তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগা আছিল স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা ইয়াৰ পিছৰ অংকবিলাক তোমালোকক আমি সমাধান কৰি দিম থ্যাংক ইউ স্টুডেন্টস